আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট এক্সেল বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ শর্টকাট জানবো। আজকের এই শর্টকাটটির মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলের একই লাইনে অর্থাৎ একটি সেলের মধ্যে আমরা 2 লাইনের যে কোনো টেক্সট লিখতে পারবো। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে চলে আসছি এবং এখানে 2টি কলাম রয়েছে। 2টি কলামের মধ্যে সেম ডাটা রয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলামের মধ্যে যে আসিফ মোস্তফাটা রয়েছে সেটা কিন্তু দ্বিতীয় কলামে এসে আসিফের পরে এটা কিন্তু ভেঙে মোস্তফা এটা আলাদা লাইন হয়ে গেছে। তো আমরা কিন্তু সাধারণত মাইক্রোসফট এক্সেলের মধ্যে এই ইন্টারের ব্যবহারটা করতে পারি না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো লাইনকে ভাঙতে ইন্টার প্রেস করলে কিন্তু সেই লাইনটা ভেঙে যায়, অর্থাৎ 2 লাইন হয়ে যায়। কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটা লাইনকে মাঝখান থেকে ভেঙে 2 লাইন করতে পারি না। তবে এভাবে লাইনকে ভাঙার জন্য অনেক সময় আমরা আমাদের হোম মেনু থেকে এই যে অ্যালাইনমেন্ট এরিয়া থেকে আমরা রাফ টেক্সটটাকে ব্যবহার করি। এই রাফ টেক্সট দিয়ে যদি আমরা টেক্সটকে ভাঙি তাহলে কিন্তু আমরা এইভাবে এই যে প্রথম শব্দের পরে দ্বিতীয় শব্দের যে ভাঙনটা সেটা কিন্তু আমরা করতে পারবো না। তো বন্ধুরা, এটা আমরা কিভাবে করব? আমরা যেই কলামের মধ্যে আমাদের এই ট্রিকটিকে অ্যাপ্লাই করব, আমরা প্রথমে সেই কলামের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু 2টা শব্দের মাঝখানে ভেঙেছি। সুতরাং আমাদের প্রথমে যে কলামটি রয়েছে সেই কলামের মধ্যে 2টি করে শব্দ রয়েছে এবং প্রত্যেকটা শব্দের মাঝখানে কিন্তু একটা করে স্পেস আছে। তো আমরা চাই যে এই স্পেসটার এখানেই আমরা ভাঙবো। সুতরাং এইটা ভাঙার জন্য আমরা সরাসরি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে এইচ বাটনটি প্রেস করব। কন্ট্রোলের সাথে এইচ বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের একটি মেনু চলে আসবে এবং এই মেনুতেই আমরা মূলত কাজটা করব। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই যে আমাদের প্রথম কলামের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটাকে যেহেতু আমরা ভাঙতে চাচ্ছি, সুতরাং এখানে ফাইন্ড হোয়াটের এই জায়গাটাতে আমরা একটা স্পেস দিব এবং রিপ্লেস উইথ আমরা এই স্পেসটাকে কিসের সাথে রিপ্লেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ইন্টারের সাথে, অথবা এখানে জাস্ট ব্রেক করার জন্য আমরা কিছু একটা দিতে চাচ্ছি। সুতরাং ওই জিনিসটা আনার জন্য আমরা এখানে কন্ট্রোলের সাথে যে বাটনটা প্রেস করব। কন্ট্রোলের সাথে যে বাটন প্রেস করলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ছোট্ট একটা ডটের মতন চলে আসছে। যখন এখানে এরকম একটি ডট চলে আসবে তখন আপনি এখান থেকে এই যে রিপ্লেস অল রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ছোট্ট একটু ওয়ার্ডিং আসবে এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে স্পেসগুলোকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাজিকের মতন আমার এখানে যতগুলো স্পেস ছিল প্রত্যেকটা স্পেস কিন্তু ভেঙে ওই শব্দটাকে আলাদা আলাদা লাইন করে ফেলেছে। তো আশা করি বন্ধুরা এই শর্টকাটটি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা পূর্বের জায়গায় কিভাবে ফিরে যাব? পূর্বের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা আবার কি করব? আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে এইচ বাটনটি প্রেস করার পরে আমাদের সামনে ঠিক আগের মতন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের যে মেনুটি আছে সেটি চলে আসবে এবং এখান থেকে আমরা জাস্ট এর আগে যে কাজটি করেছিলাম তার উল্টোটা করব। যেমন আমরা ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা স্পেস রেখেছিলাম এবং রিপ্লেস উইথের জায়গায় আমরা কি করেছিলাম, ওই যে কন্ট্রোল জে দিয়ে ডটটাকে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা কন্ট্রোলের সাথে যে বাটনটি প্রেস করব এবং আমাদের রিপ্লেস উইথের জায়গায় আমরা কি করব, স্পেস দিব। তাহলে কি হবে, আমাদের ওই যে জায়গাগুলোকে ভেঙে দ্বিতীয় লাইন করে ফেলেছিল সেই জায়গাটাতে কি করবে, আবার একটি স্পেস দিয়ে আমাদের পূর্বের জায়গায় নিয়ে যাবে। তো আমরা প্রথমে ফাইন্ড হোয়াটের জায়গায় কন্ট্রোল জে দিলাম এবং রিপ্লেস উইথের জায়গায় আমরা কি করলাম, একটি স্পেস দিলাম। এখন যদি আমরা এই রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা আমাদের সামনে যতগুলো লাইন ভাঙা ছিল প্রত্যেকটি লাইন কিন্তু ঠিক আগের মতন জায়গায় চলে আসছে। তো আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তবে এখানে বন্ধুরা ছোট্ট একটি জটিলতা রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন প্রথমবার কলামের মধ্যে এই রিপ্লেস সিস্টেমটিকে ব্যবহার করবেন, এই রিপ্লেস সিস্টেমটিকে অ্যাপ্লাই করার পরে আপনি কিন্তু দ্বিতীয়বার এটাকে একসাথে করতে পারবেন না। তো এটাকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার জন্য আপনি যেটা করবেন, জাস্ট হচ্ছে আপনার এই যে স্প্রেডশিটটা রয়েছে সেটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এটাকে যদি আপনি রিওপেন করেন এবং রিওপেন করে যদি আপনি
এটার মধ্যে আবার ওই রিপ্লেসের যে সিস্টেমটি দেখালাম সেটি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।